পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের প্রচারে ঝড় তুললেন। একদিকে তপ্ত গ্রীষ্মের প্রখর রৌদ্রের উত্তাপ, অপরদিকে লোকসভা নির্বাচনের উত্তাপ। এই আবহে প্রখর রৌদ্রকে হার মানিয়ে বিজয়ের মালা কিন্তু লোকসভা নির্বাচনের উত্তাপের দখলে। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মাননীয় সৌমেন্দু অধিকারী গ্রীষ্মের প্রখর দাবদাহেও আজ রবিবার কাঁথি লোকসভা কেন্দ্রের কাঁথি বিধানসভার দক্ষিণ কাঁথি এক মণ্ডল জুড়ে লাগাতার জনসম্পর্ক কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং জনসাধারণের মঙ্গল কামনায় বিভিন্ন মন্দিরে পুজো নিবেদন করে জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারে ঝড় তোলেন। আজকের কর্মসূচির শুভারম্ভ হয় শ্রীরামপুরে মা শীতলা ও শিবালয় মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝড় তুললেন। এরপর লাউদান্ডা শিবালয় মন্দির ও রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে জনসম্পর্ক, পানিয়া জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণ এলাকায় জনসম্পর্ক, টেঙ্গুনিয়া বাসুলি মায়ের মন্দিরে পুজো ও পুজো নিবেদনের পর কেশরকুন্দা রায়পুর অঞ্চলের রায়পুরে জনসম্পর্ক কর্মসূচি। এরপর শ্মশানিয়া দুর্গা মন্দির ও গৌরাঙ্গ মহাপ্রভুর পুজোতে অংশগ্রহণ এবং সারিয়া শীতলা মায়ের মন্দিরে প্রণাম নিবেদন করে কচুরিতে ও সারিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ময়দানে জনসম্পর্ক কর্মসূচির মধ্যে দিয়ে জনসাধারণের সঙ্গে মিলিত হন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। উক্ত কার্যক্রমের পর বাদলপুর অঞ্চলের চন্দরপুর স্ট্যান্ডে দক্ষিণ কাঁথি এক মণ্ডলের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি। উক্ত কার্যক্রমগুলিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথি বিধানসভার কো কনভেনার কনিষ্ক পণ্ডা, জেলা কমিটির আমন্ত্রিত সদস্য অসীম মিশ্র, ব্লক সভানেত্রী অর্চনা পয়রা, জেলা পরিষদের সদস্যা সুনীতি কর্মনায়ক, দক্ষিণ কাঁথি এক মণ্ডলের সভাপতি বিমান জানা, মণ্ডলের সাধারণ সম্পাদক নিরঞ্জন জানা, পঞ্চায়েত প্রমুখ নীতিশ গিরি সহ প্রমুখ সমীরণ মাইতি, দক্ষিণ কাঁথি বিধানসভার আইটি কনভেনার বিশ্বজিৎ পণ্ডা, বিধানসভার মিডিয়া কনভেনার রবীন্দ্রনাথ পণ্ডা প্রমুখ নেতৃবৃন্দ ও মণ্ডলের কার্যকর্তা এবং সমর্থকগণ। মন্দিরের সামনে রাজনীতির কথা বলবো না, আমি শুধু যেমন ভাবে বাবা মহাদেবের আশীর্বাদ চাইলাম, প্রার্থনা করলাম, আমি ঠিক তেমন ভাবেই আপনাদেরও আশীর্বাদ প্রার্থনা করছি যাতে আমরা এই ধর্মযুদ্ধে সফল হতে পারি। এই নির্বাচন মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার নির্বাচন, দেশকে রক্ষা করা, সনাতনীদের রক্ষা করার নির্বাচন। শুধু আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, এখনো যারা আপনাদের কাছে ভোট প্রচারে অন্য দলের আসছেন, বিশেষত পশ্চিমবঙ্গের শাসক দল নানান প্রলোভন, নানান কথা, নানান আপনাদেরকে বিভ্রান্তিমূলক প্রচার করছেন, তাদেরকে শুধু একটি কথা জিজ্ঞেস করবেন, 2রা মে 2021-এর পরে এই এলাকার মানুষ যখন অত্যাচারিত হচ্ছিলেন, কাদের হাতে অত্যাচারিত হচ্ছিলেন, কেন অত্যাচারিত হচ্ছিলেন, তার বিচারটা আপনারা দয়া করে 25শে মে মনে রাখবেন। দয়া করে আমি এটুকুই আপনাদের অনুরোধ করবো, 2রা মে পরবর্তী অত্যাচার, ঘর ভাঙা, লুটপাট, লুটোত্রাজ, এটা দয়া করে আপনারা ভুলবেন না।